আমার না একটা গভীর প্রশ্ন আছে। সেটা হচ্ছে, কি মাখলে পরিষ্কার হওয়া যায়? একটা দিদি সেদিন দেখলাম অ্যাড করেছে, কফি মাখো, কফি পরিষ্কার হয়। আমি ৳২ কফি দিয়ে মাখলাম, হল নি। একজন বললেন মুলতানি মাটি মাখো, পরিষ্কার হবে। যে দিদিগুলো অ্যাড করছে তারা দেখছি দপদপ পরিষ্কার হয়ে যাচ্ছে। আবার কেউ বলছে টমেটো মাখো, কেউ বলছে শসা মাখো, কেউ বলছে এই প্রোডাক্টের ক্রিমটা মাখো, পরিষ্কার হয়ে যাবে। কিন্তু আমি যতই মাখি পরিষ্কার আর হয় না। কিন্তু যে দিদিটা মাখছে সেই দিদিটা যখন এইভাবে তুলছে না, যে পরিষ্কার হয়ে যাচ্ছে, তখন ১০০ কোটি টাকার একটা কথা ভাবলাম। সেই দিদিটাই তো পরিষ্কার, জল দিয়ে ধুলেও পরিষ্কারই হবে। আর আমরা হচ্ছে কয়লা। কয়লাকে তুমি যতই ধোও না কেন, টমেটো মাখাও, শসা মাখাও, পরিষ্কার হবে না। তা তোমাদেরকে বলছি দিদিভাই, এই ভিডিওগুলো করার আগে একবার না আমাদের গায়ের কালারের কথা ভেবে নেবে। আর কোনো কালো মেয়েকে দিয়ে ভিডিও করাবে, তখন বুঝবো তোমাদের দম কতটা। বুঝতে পারছো তোমরা? কষ্ট হয় গো, এইখানে কষ্ট হয়। যখন দেখি তোমরা কফি মেখে এরমভাবে তুলে পরিষ্কার, বা দেখো, দেখো ৳২ ক্রিম মেখে কফি মেখে কতটা পরিষ্কার হয়েছি। দেখো ৳১ লেবু আর একটুখানি খাবার সোডা চটকে দিয়েছি, মুখটা পরিষ্কার হয়ে গেছে। দেখো ভাতটাকে ছেঁকে, ভাতটাকে ডলে ডলে ওই ভাতের সরটাকে মেখে দেখো, দেখো বন্ধুরা আমার মুখটা কত পরিষ্কার হয়ে গেছে। তখন না এইখানটায় লাগে গো, এইখানটায় লাগে। তাই তোমাদেরকে বলি, তোমরা এইসব ভিডিওগুলো করো না গো। এইসব ভিডিওগুলো কালো কালো মেয়েদের দিয়ে করাও, তাহলে পরে আমরা একটু ভেতর থেকে কষ্টটা অনুভব করতে পারবো গো, যে না কালো মেয়েটা পরিষ্কার হয়েছে, তাহলে আমাদের এই কয়লাওয়ালা মুখটাও একটু পরিষ্কার হবে। কত কিছু মেখেছি তোমাদের এই বলার পরে, এখন দেখো এই কয়লা ধুলে কি আর পরিষ্কার হয় গো? হয় না। তাই তোমরা এই ভিডিওগুলো দিও না গো, দিও না। আমাদের এখানটায় কষ্ট হয় গো, এখানটায় কষ্ট হয়।